আসসালামু আলাইকুম এভরিওয়ান। GM10 বেসিক্স হান্টার্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আছি তোমাদের ফারজাহান ভাই। চলো দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে GM এর নবম অধ্যায়, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত। ফার্স্ট ক্লাস করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে প্রত্যেকটা অনুশীলনীর অঙ্ক করতে গেলে প্রথমে আমাদেরকে বেসিক্স যে জিনিসগুলো আছে বেসিকটা ক্লিয়ার রাখতে হবে। যদি বেসিক না জানি তাহলে আমাদের অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেগুলো আসলে করাটা অনেক টাফ হয়ে যাবে। তো চলো দেরি না করে আমরা বেসিকগুলা জানার চেষ্টা করি। আমরা দেখতে পাই নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতে কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে জানতে হবে কিছুটা। যেমন অতিভুজ কি জিনিস? এই যে এখানে একটা ত্রিভুজ দেখতে পাই, যে অতিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটে বাহুর মধ্যে যে ত্রিভুজের বাহুটা বড় সেটা হচ্ছে অতিভুজ। আরেক জায়গায় দেখতে হয় বিপরীত বাহু কাকে বলে? যে ত্রিভুজ 90 ডিগ্রি, অর্থাৎ এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি। বিপরীত বাহু কোনটা হবে? বিপরীত বাহু হচ্ছে যে ত্রিভুজের কোণটা 90 ডিগ্রি তার অপোজিটে যেটা থাকবে, অর্থাৎ এটা হচ্ছে তার বিপরীত বাহু। আরেকটা আছে সন্নিহিত বাহু হচ্ছে এই যে বাহুটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সন্নিহিত বাহু। তো আমাদের এই অঙ্কগুলো করার ক্ষেত্রে কিছু কোণ আছে, এই কোণগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন এই কোণের একটা 6টা নাম আছে। গ্রিক বর্ণমালার 6টি বহুল ব্যবহৃত বর্ণ হলো, আচ্ছা দেখা যায় না, গ্রিক বর্ণমালার 6টি বহুল ব্যবহৃত বর্ণ হলো আলফা, বিটা, গামা, থিটা, ফাই এবং ওমেগা। প্রত্যেকটা প্রতীক এক একটা কোণ নির্দেশ করে। আমরা দেখতে পাই যে উদাহরণে থিটা কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু ও বিপরীত বাহু চিহ্নিত করো। এখানে থিটা কোণের পরিপ্রেক্ষিতে আমরা যে একটা ত্রিভুজ দেওয়া আছে সেটিতে দেখা যায় যে একটা কোণ থিটা কোণের বিপরীত পাশে যে বাহুটা এটা হচ্ছে বিপরীত বাহু। আর যে বাহুটা বড়, আমরা এর আগে বলছি যে বাহুটা বড় সেটা হচ্ছে অতিভুজ। বাকি যে বাহুটা থাকে আনুভূমিক বরাবর একটা দাগ বা রেখা আছে সেটা হচ্ছে সন্নিহিত বাহু। তো আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা ত্রিভুজের বিপরীত বাহু, অতিভুজ এবং সন্নিহিত বাহু এগুলা জানতে হবে। আমরা একটা ত্রিভুজ আঁকি। এই একটা ত্রিভুজ আঁকলাম, এই কোণটা 90 ডিগ্রি, এটা হচ্ছে তার অতিভুজ। অতিভুজই হচ্ছে তার যে কোণ দেওয়া আছে, ধরো এই কোণটা আছে থিটা দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে তার অতিভুজ। এটা হচ্ছে তার সন্নিহিত বাহু। আর এই যে লম্বা রেখাটা এটা একটা বাহু, অর্থাৎ এটা বিপরীত বাহু। যদি এই কোণটা ধরা হয়, এই কোণ যদি ধরি তাহলে এই কোণ যদি থিটা ধরি তাহলে এটা হচ্ছে তার বিপরীত বাহু। বিপরীত বাহু। এই অধ্যায়ে আমরা যে ম্যাথগুলো করব সেক্ষেত্রে আমাদের কিছু বেসিক জিনিসও জানতে হবে। মনে করো এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ রাখলাম। এই কোণটা হচ্ছে থিটা, এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন যদি বলে থিটা কোণের পরিপ্রেক্ষিতে টেন থিটা সমান কি? টেন থিটা সমান আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে, মুখস্থ করতে হবে। টেন থিটা সমান
টেরা লম্বভূত। টেরা টেন থিটা, লম্ব তো লম্ব, বাই দিবা ভূতে ভূমি। অর্থাৎ আমরা কি জানতে পারলাম, টেন থিটা সমান লম্ব বাই ভূমি। এই জিনিসটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এখন আমরা দেখব সাইন থিটা। সাইন থিটা কি? সাইন থিটা ঠিক সেরকম একটা বাক্য আছে, সেটা হচ্ছে সাগরে লবণ আছে। আমরা যদি এই বাংলাটা মুখস্থ করি তাহলে অতি সহজেই এই জিনিসটা পারবো আর কি। সাগরে লবণ আছে, সাগরে মানে সাইন থিটা লিখলাম, সাইন থিটা। লবণে তো লতে লবণ, লম্ব বাই আছে তো অতিভুজ। তাহলে এটা কে দাঁড়ালো? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এটাও মুখস্থ রাখতে হবে, মুখস্থ। আরেকটা আছে কস থিটা। কস থিটার ঠিক আরেকটা সংক্ষিপ্ত রূপ আছে, কক্ষে ভূত আছে। কক্ষে ভূত আছে। কক্ষেতে কস থিটা বা কস থিটা সমান ভূতে ভূমি, আছে তো অতিভুজ। তাহলে কি দাঁড়ালো? কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। এটাও সেম মুখস্থ রাখতে হবে। তাছাড়া মুখস্থ বলতে এই জিনিসটা আগে মনে করা জানতে হবে, তাছাড়া তো এটা বলাটা অসম্ভব। এখানে যে সন্নিহিত বাহুর কথা বলছে, সন্নিহিত বাহু এটা মানে এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে তার অতিভুজ। এটা তো জানোই তোমরা, যে বাহুটা বড় ওটা হচ্ছে তার অতিভুজ। ঠিক তেমনিভাবে টেন থিটার একটা বিপরীত হচ্ছে কট থিটা। এর বিপরীত হচ্ছে বা কট থিটা সমান, তাহলে উল্টায় দেবা, কট থিটা সমান ভূমি বাই লম্ব। টেন থিটার ঠিক বিপরীতটাই হচ্ছে কট থিটা। সেম জিনিস সাইন থিটার একটা বিপরীত কি আছে, কোসেক থিটা। কোসেক থিটা শুধু পাল্টায় দেবা, উল্টায় দেবা, অতিভুজ বাই লম্ব। একটা পারলেই বাকিগুলা এমনি পারবা। শুধু কি দেখবা যে টেন থিটার বিপরীত হচ্ছে কট থিটা, সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা, কোস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা। এখন আমরা লিখি সেক থিটা। তাহলে কি হবে? অতিভুজ বাই ভূমি। তাহলে দেখো, এই তিনটা জিনিস যদি তুমি জানো তাহলে এই তিনটা কিন্তু ফ্রিলি এমনিতে পারবা না? অবশ্যই পারবা। এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে, মানে টেকনিকের সাহায্যে মনে রাখতে হবে। তাহলে একটা ত্রিভুজ আঁকি আমরা, একটা ত্রিভুজ আঁকলাম। এটা যদি 90 হয়, এটা হচ্ছে থিটা। থিটা কোণের পরিপ্রেক্ষিতে এখানে হচ্ছে এটা হচ্ছে আমি কি বলছিলাম, যেটা লম্ব বরাবর, যেটা অনুভূমিক বরাবর, এটা অনুভূমিক বরাবর, এটা হচ্ছে বাহু, এটা হচ্ছে লম্ব। তাহলে এটা কি? অতিভুজ। তাহলে এক্ষেত্রে আমি যদি বাহু দৈর্ঘ্য যদি 5 দেই, অতিভুজ যদি 8 দেই, এটা যদি কি দেবো 3 দেই, তাহলে এক্ষেত্রে আমাদের টেন থিটা সমান কি হবে? টেন থিটা সমান আমরা কি জানি? টেন থিটা সমান
এই যে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব কি, লম্ব কি, লম্ব হচ্ছে 3, ভূমি, ভূমি হচ্ছে বাহু, এই যে ভূমি, এটা হচ্ছে ভূমি 5, তাহলে tan থিটা সমান এটাই হচ্ছে অ্যান্সার তার। এখন আরেকটা জিনিস দেখবো আমরা, এই যে বেড়েছে, এখন দেখো এই যে একটা ত্রিভুজ দিছে, এই ত্রিভুজের পরিপ্রেক্ষিতে এই যে OPM একটা ত্রিভুজ, থিটা কোণের পরিপ্রেক্ষিতে সাইন থিটা সমান কি, সাকার লবণ আছে, লম্ব বাই লম্ব কি, যে PM, লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে OP, না সাগর লবণ আছে, লম্ব বাই অতিভুজ কি OP, এ হচ্ছে OP। ঠিক আমি এর আগে যেগুলো করাইছি ঠিক এটাও সেমভাবে ওইভাবেই আর কি। এখন আমরা আরেকটা জিনিস দেখব, এতক্ষণ আমরা জানলাম একটা ত্রিভুজের সাহায্যে সাইন থিটা সমান কি, কস থিটা সমান কি, ট্যান থিটা সমান কি। এখন আমরা জানবো যে সাইন থিটার বিপরীত কি, সাইন থিটার বিপরীত হচ্ছে কসেক থিটা, তাহলে সাইন থিটা সমান হচ্ছে 1 বাই বিপরীত কোসেক থিটা, আমরা এটা লিখতে পারবো কারণ 1 বাই কোসেক সমান সাইন থিটা, 1 বাই কোসেক সমান সাইন থিটা। সেমভাবে আমরা কি দেখব, সাইনের বিপরীত হচ্ছে 1 বাই কোসেক। আমি আর একটা কি দেখব, ট্যান থিটা এর বিপরীত কি, ট্যান থিটার বিপরীত এর আগে কি বলছি, কট থিটা, তাহলে ট্যান থিটা সমান কি দাঁড়াবে 1 বাই কট থিটা। এগুলা কিন্তু মুখস্থ করতে হবে, এটা সেম মুখস্থ করতে হবে। আরেকটা জিনিস দেখবো, আরেকটা কি বলছিলাম, সাইন থিটা, ট্যান থিটা, আরেকটা বলছিলাম সেক থিটা, ও না কস থিটা এর বিপরীত কি হবে, কস থিটার বিপরীত হবে কস থিটা সমান 1 বাই সেক থিটা। আমাদের এগুলা কিন্তু মুখস্থ রাখতে হবে। আমরা দুটা বিষয় জানলাম, একটা হচ্ছে ত্রিভুজের সাহায্যে বা কোণের সাহায্যে সাইন থিটা সমান কি, ট্যান থিটা সমান কি, কট থিটা সমান কি।